ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যে অন্তরগুলোর সাথে কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, দূরতম কোনো সম্পর্ক নাই, কোরআন মুক্ত যেই সিনাগুলো, এদের আযাবের ব্যাপারে আল্লাহর কালাম হলো প্রথমত এদের দুই ধরনের শাস্তি হবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের দুই ধরনের শাস্তি, দুনিয়াতে এক ধরনের শাস্তি, মৃত্যুর উপর পরকালে আরেক ধরনের শাস্তি। দুনিয়ার শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এদের মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের এক নম্বর শাস্তি হলো মাঈশাতান দানকা, দুনিয়ায় তার জীবন কণ্ঠকাকীর্ণ করে দেওয়া হবে, তার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কৃষি থাকবে, ক্ষেত খামার থাকবে, সবকিছুই, বিবি বাচ্চা গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু তার অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। দুনিয়ার নিয়ামত আল্লাহ তারে দিবে, কিন্তু এই নিয়ামতের মধ্যে সে কোনো শান্তি খুঁজে পাবে না। চতুর্দিক থেকে আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিবে। আর দুই নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের মাঠে এই লোকটারে আল্লাহ অন্ধ বানায়া আল্লাহর আদালতে উঠাবে। নাউযুবিল্লাহ। এই লোক, ভালো লোক, হাসরের মাঠে দাঁড়ায় বলবে ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ইয়া আল্লাহ, দুনিয়াতে আমার চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল, চোখ দিয়ে আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি, আমি আমার প্রপার্টি ধন সম্পদ দেখেছি, বিবি বাচ্চা দেখেছি, আমি আমার গাড়ি বাড়ি আমার চোখ দিয়ে দেখেছি, দুনিয়ার সৌন্দর্য আমি আমার চোখ দিয়ে দেখছি। দুনিয়াতে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন একজন মানুষ ছিলাম। লিমা হাশারতানি আমা, হাসরের মাঠে আমি দেখি অন্ধ হয়ে গেলাম। দুনিয়ায় দৃষ্টি শক্তি ছিল, হাসরের মাঠে আমি অন্ধ। কোন অপরাধের কারণে হাসরের মাঠে আমি অন্ধ হয়ে গেলাম? আমার অপরাধ কি? ইয়া রব, আমি জানতে চাই কোন দোষের কারণে হাসরের মাঠে আমাকে অন্ধ বানায়া উঠানো হলো। আল্লাহ তাআলা সেদিন জবাব দিবে লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সেদিন তার প্রশ্নের জবাব দিবে, শোনো, দুনিয়াতে তুমি তোমার চোখ দিয়ে তোমার পরিবার দেখেছো, বিবি বাচ্চা সন্তান দেখেছো, তুমি তোমার চোখ দিয়ে তুমি তোমার প্রপার্টি, ব্যবসা বাণিজ্য, কৃষি কামার সব কিছু দেখেছো, তোমার জমিনের ফসলগুলো তুমি তোমার চোখ দিয়ে দেখেছো, রক্ষণাবেক্ষণ করেছো, কিন্তু তোমার চোখ দিয়ে কোনোদিন আমার কোরআন দেখার মতো সুযোগ তোমার জীবনে হয় নাই। একদিন কোরআন খুইলা আমার কালাম পড়বার মতো সুযোগ তোমার ৬০-৭০ বছর জিন্দেগিতে কোনোদিন হয় নাই। আমার কোরআনটারে তুমি তোমার জিন্দেগি থেকে মাইনাস করে রাখছিলা। অন্ধ মানুষ যেমন তার চোখ দিয়া কোরআন পৃষ্ঠা উল্টায়া দেখতে পারে না কি লেখা আছে, অন্ধ মানুষ যেমন কোরআন দেখতে পারে না, অন্ধ মানুষের মতো চোখ থাকার পরেও তুমি কোরআন খুলে দেখো নাই। দুনিয়াতে যেহেতু আমার কালাম তুমি খুলে দেখো নাই, অন্ধ ছিল আমার কালামের ব্যাপারে, তাই হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে বাস্তব অন্ধ বানায়া উঠাইলাম। নাউযুবিল্লাহ। তাহলে যাদের সাথে কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, নবীর এক হাদিস প্রমাণ করে তাদের অন্তরটা হলো কালবাইতুল খারব, শূন্য বাড়ির মতো, পরিত্যক্ত বাড়ির মতো, মৃত মানুষের মতো। ওই ঘরে, ওই অন্তরে কোনো ভালো কিছু বসবাস করতে পারে না। আর আল্লাহ তার কোরআন দিয়া প্রমাণ করে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই তার জীবনে দুই ধরনের শাস্তি হবে। দুনিয়ার শাস্তি, আল্লাহ তার প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তার জীবনের সংকীর্ণ করে তুলবে, জীবনকে কণ্ঠকাকীর্ণ করে তুলবে। আর মৃত্যুর পর আল্লাহ তারে অন্ধ বানায়া উঠাইবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। মিশকাতুল মাসাবিহের আরেক হাদিস আছে, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ يقرأ القرآن ثم ينساه
ইল্লা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামা আল আজজাম। নবী আরবি বলেন, যে লোকটা দুনিয়াতে প্রথমে ইয়াকরাউল কোরআন, কোরআন পড়ছে, সুম্মা ইয়ানসা, কোরআন পয়রা কোরআন ভুলে গেছে, শৈশবে মসজিদে গিয়া কোরআন শিখছে, কর্মব্যস্ততায় পরে আর কোরআন ধরা হয় নাই, বুড়া বয়সে কোরআন খুলছে, দেখে সব ঝাপসা, দেখে পড়তে পারে না, হরফ চিনে না, জের জবর কোনো কিছুই চিনে না। নবী আরবি বলেন, যে লোকটা কোরআন একবার শিখেছে, শিখার পর আবার সুম্মা ইয়ানসাউ, কোরআন ভুলে গেছে, নবী আরবি বলেন এই লোকটা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি আল আযম, হাসরের মাঠে আল্লাহর সাথে এমন ভাবে মোলাকাত করবে, তার শরীর ভর্তি থাকবে কুষ্ঠরোগ। নাউযুবিল্লাহ। কুষ্ঠরোগ লইয়া আল্লাহর আদালতে যে কোরআন পড়া, কোরআন শিখা, কোরআন ভুলে গেছে, কুষ্ঠরোগী হইয়া আযম, কুষ্ঠরোগী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। এক হাদিসের বর্ণনায় কুষ্ঠরোগী পাওয়া যায়, আর এক হাদিসে পাওয়া যায় তার অন্তরটা হবে খালি ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। আল্লাহ কয় কোরআনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ায় জীবন সংকীর্ণ করে দেব, হাসরের আদালতে অন্ধ বানায়া উঠাবো। নাউযুবিল্লাহ। এই হলো যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, এদের অন্তর মৃত। দুই নম্বর, দুনিয়াতে পড়ে পড়ে আল্লাহ তার অশান্তি দিবে। ধন সম্পদ থাকতে পারে বাহ্যিক ভাবে, কিন্তু সম্পদে তার শান্তি থাকবে না। গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ছেলে সন্তান, প্লট থাকবে, বাসা বাড়ি থাকবে, ছেলে শুনবে না বাবার কথা, মেয়ে শুনবে না বাবার কথা, বিবি শুনবে না বাবার কথা। তাহলে এইভাবে আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে তুলবে, আর হাসরের মাঠে আল্লাহ তারে অন্ধ বানায় উঠাইবে, সে সেদিন কিছুই দেখতে পাবে না। অপর বর্ণনায় আল্লাহর নবী কয় হাসরের মাঠে সে উঠবে, তার পুরা শরীরে থাকবে কুষ্ঠরোগ। আল্লাহ পাক কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক গড়ার তৌফিক দান করুক বলে আমিন। কোরআনের সাথে সম্পর্ক না করলে মিয়া আমাদের অনেকেই আছে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, কেউ একেবারে জীবনে শিখেই নাই, কেউ অতীতে শিখছে তো পরবর্তীতে ব্যস্ততার কারণে, পড়তে না পারার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে গেছে। এই যে ধীরে ধীরে ভুলে গেছে কোরআনটাকে, এই যে ঘরের মধ্যে রাখছে, ঘরের মালিক জানে না যে ঘরে কোরআনটা তার কোথায় আছে। স্বর্ণ গহনার খবর আছে ঘরে কোথায় আছে, কিন্তু কোরআন কোথায় আছে এই খবর মালিকের নাই, কোরআন খুলাও দেখে নাই। একবার চিন্তা করেন, যার সাথে কোরআনের সম্পর্ক নাই তারও তো সূর্যোদয় হয়, যার সাথে কোরআনের সম্পর্ক আছে তারও সূর্যোদয় হয়। কোরআনের সম্পর্ক যার সাথে আছে তারও যেমন সূর্যাস্ত হয়, যার কোরআনের সাথে সম্পর্ক নাই তারও তো সূর্যাস্ত হয়। যার সাথে কোরআনের সম্পর্ক আছে তারও জীবনের সময় শেষ হয়ে আসতেছে, যার সাথে সম্পর্ক নাই তারও জীবনের সময় শেষ হয়ে আসতেছে। যার সাথে কোরআনের সম্পর্ক আছে সেও একদিন মৃত্যুর দুয়ারে দাঁড়াবে, যার সাথে যার জীবনে কোরআন নাই সেও একদিন মৃত্যুর দুয়ারে দাঁড়াবে। যার জীবনে কোরআন আছে তারও একদিন মরণ হবে, যার জীবনে কোরআন নাই তারও একদিন মরণ হবে। যার জীবনে কোরআন আছে তারও একদিন জানাজা হবে, যার জীবনে কোরআন নাই তারও জানাজা হবে। যার জীবনে কোরআন আছে তারও কবরে দাফন হবে, লাশ দাফন হবে। যার কোরআন আছে অন্তরে তারও লাশ দাফন হবে। কিন্তু একজনের লাশের পাশে, কোরআনওয়ালার লাশের পাশে পাহারাদার থাকবে কোরআন, আর যার জীবনে কোরআন নাই তার কোনো পাহারাদার নাই। আরে যাবেন তো কবরে, একজন পাহারাদার তো নিয়ে যান, কোরআন পড়বেন তো কোরআন কবরে পাহারাদার হয়ে বসে থাকবে। জীবন তো এমনিতেই কেটে যাবে। আপনি গান সঙ্গীত শুনেন তাও জীবন কাটবে, আপনি কোরআনকে মাইনাস করে চলেন তাও জীবন কেটে যাবে। কোরআন নিজে না পড়লেও দিন কেটে যাবে, সন্তানকে না পড়াইলেও দিন তো আপনার কেটেই যাবে। মরতে তো একদিন হবেই, দাফন তো একদিন হবেন, হওয়ার পর আপনার পাহারাদার কে হবে? যে কোরআন লইয়া গেল সে তো তার পাহারাদার কোরআন লইয়া কবরে গেল, যে কোরআন ছেড়ে গেল সে তো পাহারাদার ছাড়াই কবরে চলে গেল। এবার তার কবর কি হবে, তার হাসর কি হবে, তার পুলসিরাতের অবস্থা কি হবে? এজন্য এখনো সময় আছে, ঘরে যাবেন, বন্ধ কোরআনটাকে আজকে খুলবেন, ঝাইরা মুছা পরিষ্কার করবেন, ওইটারে খুইলা আবার ঝাপসা চোখে হইলেও আস্তে আস্তে পড়া শুরু করেন। ভুলে গেছেন নতুন ভাবে চেষ্টা করেন, অতীতে পড়ছেন নতুন ভাবে আবার চর্চা শুরু করেন, যেন এমন না হয় কোরআন যেন আপনার বিরুদ্ধে সুপারিশ করে। যারা কোরআনকে মাইনাস করে স্বয়ং নবী তাদের বিরুদ্ধে সুপারিশ করে। নাউজুবিল্লাহ বলবেন না? 19 নম্বর পারায় কোরআনের আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের আদালতে আল্লাহর কাছে বিচার দিবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
হাসরের আদালতে আল্লাহর নবী নিজে আল্লাহর আদালতে সুপারিশ করবে। আল্লাহ, এই যে আমার কওম, একাধিক বর্ণনা একাধিক ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের জন্য যে ব্যাখ্যাটা প্রয়োজন সেই ব্যাখ্যাটাই দেওয়া হইতেছে। আল্লাহর রাসূল আল্লাহর আদালতে বিচার দিবে। আল্লাহ, এই যে এরা মুসলমান, নামে মুসলমান ছিল, ঘরে কোরআন ছিল, জীবনে কোরআন পড়েছে কিন্তু ভুলে গেছে। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, দুনিয়ার সবকিছুর খবর ছিল, শুধু আমার রেখে আসা কোরআনটার তার কোনো খবর ছিল না। আল্লাহ, আমি আপনার আদালতে আমার কোরআনকে যারা তাদের জীবনে রাখে নাই, দৈনন্দিন রুটিনে যারা আমার কোরআনকে রাখে নাই, তাদের বিরুদ্ধে তোমার আদালতে আমি নবী নিজে মামলা দায়ের করলাম। আল্লাহর আদালতে যদি নবী সুপারিশ করার পরিবর্তে যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেদিন যাদের বিরুদ্ধে নবী মামলা দায়ের করবে বাঁচার, সেদিন তাদের কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? নবী সেদিন তাদের বিরুদ্ধে সুপারিশ করবে। উম্মতের পক্ষে তো সুপারিশ করার কথা, যারা কোরআন ছাড়বে, মাইনাস করবে, আল্লাহর নবী নিজে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে বলবে, আল্লাহ এদের শাস্তি দেন, এদেরকে ধরেন, আমি রেখে আসছিলাম কোরআন, এরা আমার রেখে আসা কোরআনের যত্ন নেয় নাই, পড়ে নাই, চর্চা করে নাই, অতএব যারা আমার রেখে আসা কোরআন ছেড়ে দিছে তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই।